বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বইসাই আছি জুতার মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আয়না ঘর আমরা করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস ঢুকতে দেয়নি, এমনকি যখন আজান হতো শব্দ পর্যন্ত শুনতে দিত না, বক্সে গান বাজাইয়া শব্দগুলোকে বন্ধ করে দিত। তাহলে ওরা যদি আসে আমরা কি বসে থাকবো? 18 কোটি মানুষ 36 কোটি জুতো নিয়ে রেডি আছে ইনশাল্লাহ। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন না। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়র পাইবা না। এ কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ডক্টর ইউনূস সরকারকে বলবো, আওয়ামী লীগ দলের যত এমপি মন্ত্রী দোসরকে গ্রেপ্তার করা হয়েছে, জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আসেন মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ কোন। এখন আজকের আলোচনার মূল সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি। দিনাজপুর জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। ভালো করে বুঝবেন, নামাজে ছেলেবেলায় এরে কারা কারা আমার দিকে গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নেই। নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? আমরা সারা জীবন শুনেছি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা এটাই হলো সবচেয়ে ভালো ইবাদত। কারণটা কি? গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন। এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, মানুষদেরকে নামাজের জন্য ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর, ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো?
আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পারিনি, লিখবো কি? কে রে কথা কন না কে রে? কোরআন হাদিসে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? এগুলো জিকির না ভণ্ডামি? এইরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? এই যে গত 3 মাস হলে একটা জিকির খুব ভাইরাল হয়েছে মোবাইলের ভেতরে, ফেসবুক ইন্টারনেটের মধ্যে প্রত্যেকটা যুবকের মুখে মুখে একই জিকির। আমি কি বলবো? জোরে বলেন, বলবো? মুর্শিদ আমার উজুরিসা কি মহিমা জানে, গলার মালা বানাই না ধীরে ধীরে টানে, হিমতে আল্লাহ হিমতে আল্লাহ। এ কথা কন না বলতেছে, মুর্শিদ আমার উজির সাকি মহিমার জানে, গলার মধ্যে মালা দিয়ে ধীরে ধীরে টানে। ওরা হিমতে আল্লাহ বলে বলে যেভাবে লাপায় মনে হয় কুকুরে কামড়াইছে। এ কথা কর না কে? আরে ভাই, জিকির হলো ফরজ ইবাদত। যেরকম কি ইবাদত? আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির। তাহলে জিকির হলো ফরজ ইবাদত। অথচ গত কয়েকদিন আগে দেখলাম কিছু লোক এরকম মাহফিলে বাঁশ ধরে লেপে উঠে উঠে ওই বাঁশ ধরে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। আচ্ছা বলেন তো, এগুলো কি জিকির না ভণ্ডামি? আমার তো মনে বলে এদের ভণ্ডামি আর তামাশার কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওই বিধর্মীরা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। কতক্ষণ ঠিক কিনা? আর এদের এই লাফালাফি দেখে আবার কিছু বাউল শিল্পী গান বের করেছে, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। মানে বলতেছে, লাভ মারে মেরে যদি আল্লাহ পাওয়া যেত, তে ব্যাং আল্লাহর কাছে আগে যেত। আমার ভাইরা আসার জন্য বলে নাই, গভীর মনোযোগ। রসুল বলেছেন জিকিরের সহি শব্দ 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর বাংলাদেশে জিকির হয় বসেন বসেন বইছে যান। এ কথা কন না কে?